কক্সবাজার ঈদগাঁওয়ে বালু সিন্ডিকেটের কারণে নিহত শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন। সিন্ডিকেটের দৌরাত্মে একের পর এক প্রাণহানি, টাকা খেয়ে নীরব থাকার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। অর্থ আর প্রভাবের কাছে হারল নিরীহ শিশু নিহতের ন্যায় বিচারের দাবি। বিস্তারিত দেখুন কক্সবাজারের ঈদগাঁও থেকে মোহাম্মদ সেলিমের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ বালি সিন্ডিকেটের দৌরাত্মে প্রাণ হারাল ৪ বছরের শিশু সিদরাতুল মুনতাহা। ময়না তদন্তের জন্য মর্গে নেয়ার পরও ২৪ ঘন্টার বেশি সময় ফেলে রেখে শেষ পর্যন্ত প্রভাবশালী চক্রের চাপে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত বালি সিন্ডিকেট প্রধান হোসেন মাঝি বহুদিন ধরে বন বিভাগ ও সরকারি জমিতে অনুমোদনহীন ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে আসছে। এতে সৃষ্ট গভীর গর্তে পড়ে এর আগেও একাধিক শিশুর মৃত্যু ঘটেছে। প্রতিবারই অর্থ ও প্রভাব খাটিয়ে ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে। এবারও শিশু মুনতাহার মৃত্যু একইভাবে গোপন করার চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের। নিহতের পিতা মোহাম্মদ সাগর প্রথমে ঈদগাঁও থানা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে মর্গে পাঠালেও পরে প্রভাবশালী মহলের চাপ ও সমঝোতায় চুপ হয়ে যান। পুকুর বলতে জমি নেশি লাগে, ভালো তুলিয়ে ফেলে পুকুর উড়ে ফেলে যায়। তো কোনো সতর্ক না গিয়া নাই, ফললেও তো মানে মরবে আর গোয়া বাচ্চা ওদিনে পারে। এর আগে আর গোয়া বাচ্চা মানে আর বোন খুঁজছে কোনো রকম উদ্ধার করে ফেলছে মানে। স্থানীয় ইউপি সদস্য জুবাইদুল্লাহ বলেন, নিহত পরিবারের সঙ্গে অভিযুক্তদের সমঝোতার পর ময়না তদন্ত ছাড়াই শিশুটির দাফন করা হয়েছে। তবে কী ধরনের সমঝোতা হয়েছে তা তিনি জানেন না। এই বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মসিউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে নিহত পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য এডিএম বরাবর আবেদন করা হয় বলে তিনি অবগত হয়েছেন। এলাকাবাসীর দাবি, অবৈধ বালিখেকো চক্রের কারণে শুধু পরিবেশই ধ্বংস হচ্ছে না, সরকারি অর্থে নির্মিত গ্রামীণ সড়কগুলো ভেঙে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। অথচ প্রশাসনের উদাসীনতায় একের পর এক প্রাণহানি ঘটলেও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উত্তোলন করে একটা বড় একটা পুকুর করে ফেলছে। আমরা যখন বাধা দিই তখন আমাদের কথাও শুনে না। আর ওই আমি অনেকবার ফরেস্ট ডিপার্টমেন্টকে বলছি, ফরেস্ট ডিপার্টমেন্ট যতবার বলছি ততবার আমাকে বলছে এটা সেটা আমি দেখবো। এবার আমি ওকে মানা করে দিছি, ও আর করবে না। আমার যতটুকু ধারণা ডিপার্টমেন্ট ওইখান থেকে চাঁদা নেই অথবা টাকা কিছু নেই। সুদিনের মাঝে ওখান থেকে বালু উঠাই বিক্রি করে বর্ষার সময় বালু কাটা কি ওই জমিনে ফেলাই। কিন্তু গিরা বেড়ায় কিছু নাই। কিছুদিন আগে একটা বাচ্চা পড়ছিল, উনি কোন রকম বেঁচে গেছে। আজকে একটা বাচ্চা পরি কি মারা গেছে। কাজগুলা করতে যে উসন, এর বাবার নাম হল ইসলাম। আরো ঘর বাড়ি আছে, সবাই কি করছে ওনাকে মানা করছে। উনি কারো কথা শুনে না। উনি প্রতি বছর বালু উৎপাদন করে বালু বিক্রি করি এরকম একটা অঘটন ঘটায়। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর সকাল 11:30টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাজঘাট বনবিট এলাকায় হোসেন মাঝির নিয়ন্ত্রণাধীন অবৈধ বালির গর্তে পড়ে ৪ বছরের শিশু মুনতাহা মর্মান্তিকভাবে মারা যায়। বালু তুলে দেয় বা গর্ত গিয়ে বালু তুলি মানে গিরা বেড়া কিছু নাই। ইতারা চাড়ে তো গিরা আছে, ইতারা মাটি পুঁতি মানে জ্ঞাতা হেমান ইতারা রেগের আগে বাচ্চা পরি গিল গিয়ে তুন বাঁচাইয়ে মানুষের উয়ার উল্লে মানুষের তো আসছিল, মানুষ বাঁচাইয়ে তুলিলে তুন বাঁচাইয়া বাদি যোগ্য হয়েছে ইয়া হয়েছে মানুষজন কেউ নথাকিল মানে গিরা বেড়া। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠালেও শেষ পর্যন্ত ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। গজালিয়ার রাজঘাটে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রচার করছেন স্থানীয় হোসেন মাঝি ও নুরুল হুদা নামের দুজন ব্যক্তি। বড় গর্তের মধ্যে গতকাল আনুমানিক সকাল 11:30টার দিকে মাত্র ৪ বছর বয়সী সিদরাতুল মুনতাহা নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা মনে করি এই ক্ষেত্রে উপজেলা প্রশাসনের যথেষ্ট পরিমাণ গাফিলতি রয়েছে। ওই এলাকার সহ ঈদগাঁও উপজেলার সচেতন নাগরিক সমাজ বারবার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু কোনো এক দৈব কারণে আমরা জানি না উপজেলা প্রশাসন বারবার সেই ক্ষেত্রে নিঃস্ব ভূমিকা পালন করেছে। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।